ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী ষষ্ঠ প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো আমি পরে শোনাচ্ছি। নাম্বার 1, বার্ষিক মূল্যায়নের জন্য নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন প্রণয়ন করতে হবে। প্রতিটি অভিজ্ঞতা থেকে প্রশ্ন প্রণয়ন প্রশ্ন থাকতে হবে। বিশ্বভিত্তিক নির্দেশনার উল্লিখিত মানবন্টন ও ধরন অনুসরণ করে প্রশ্ন প্রণয়ন করতে হবে। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে সরাসরি পাঠ্যপুস্তক থেকে লাইন উল্লেখ করে প্রশ্ন দেওয়া যাবে না। এমন প্রশ্ন করতে হবে যেন উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে চিন্তা করতে হয়। তবে অপশনের ক্ষেত্রে একটির সঠিক উত্তর থাকবে, একের অধিক উত্তর রাখা যাবে না। কোন প্রশ্নে না বোধক উত্তর চাওয়া হলে সেটির ক্ষেত্রে উল্লিখিত শব্দটি গাঢ় বা বোল্ড আকারে এবং নিচে আন্ডারলাইন দিতে হবে যাতে শিক্ষার্থীরা নজর এড়িয়ে না যায়। যেমন কোনটি পরিত্যাজ্য, কোনটি নয় ইত্যাদির ক্ষেত্রে। এক কথায় উত্তরের ক্ষেত্রে প্রশ্নটি এমন ভাবে করতে হবে যেন এক বা দুই শব্দে শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারে, যেমন জ্ঞানমূলক ও তথ্য নির্ভর প্রশ্ন হতে পারে। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন উত্তর সংক্ষিপ্ত হয় এবং সকল শিক্ষার্থীর প্রায় একই ধরনের উত্তর প্রদান করে এমন প্রশ্ন করতে হবে, যেমন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, যেমন কি উদাহরণ দাও ইত্যাদি। দুই ধরনের রচনামূলক প্রশ্ন করতে হবে, দৃশ্যপদবিহীন এবং দৃশ্যপদ নির্ভর। দৃশ্যপদবিহীন প্রশ্নগুলো এমন ভাবে করতে হবে যেন পাঠ্যপুস্তকের সন্নিবেশিত ব্যাখ্যা ও উদাহরণের আলোকে শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারে। দৃশ্যপদ নির্ভর প্রশ্ন করতে হবে শিক্ষার্থী ইতোপূর্বে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যেসব অভিজ্ঞতা সম্পন্ন করেছে তার আলোকে, অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত কার্যক্রমের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে উত্তর দিতে হবে। তবে উদাহরণের পুনরাবৃত্তি হবে না, সম্পূর্ণ নতুন পরিস্থিতি বা ভিন্নধর্ম প্রেক্ষিতে হতে হবে। তো বার্ষিক পরীক্ষার জন্য বা বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এখানে দেওয়া হয়েছে, এখানে অভিজ্ঞতা এবং ক্রমিক নাম্বার মোট 5টি অভিজ্ঞতা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আগামীর স্বপ্ন, আর্থিক ভাবনা, আমার জীবন আমার লক্ষ্য, দশমিক পরিকাজ, স্কিল কোর্স 2, চারারোপণ ও তার পরিচর্যা। এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে। তো এখান থেকেই আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ শিক্ষার্থীদের জন্য প্রশ্ন তৈরি করবেন এবং শিক্ষার্থীদের দায়িত্ব হলো এই অধ্যায়গুলো মনোযোগ সহকারে শিক্ষকের নির্দেশনা অনুসারে পড়াশোনা করা। শিক্ষণকালীন মূল্যায়ন 30%, 30% সামষ্টিক মূল্যায়ন 70%। তো মূল্যায়নের যে একটা আইটেম যে সিস্টেম রয়েছে, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পাঠ্যপুস্তকের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো আমি পরে দিচ্ছি। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 56, 72, 108, 110 তে দেওয়া একক কাজ। তারপর ব্যবহারিক কাজগুলো 105, 106, 107 দেওয়া কাজগুলো করতে হবে। ওকে। তো অনুসন্ধানমূলক পাঠ্যপুস্তকের 73 পৃষ্ঠা দেওয়া রয়েছে। প্রতিবেদন উপস্থাপনের যে পৃষ্ঠা 143 নম্বরে দেওয়া রয়েছে। তার শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি করতে হবে। তো সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নের দ্বারা মান বন্টন কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখে নাও। আর সম্মানিত শিক্ষক মহোদয়গণ তোমাদের জন্য এই যে দেখুন বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় প্রশ্ন উত্তর প্রশ্ন 90 প্রশ্ন 25, সংক্ষিপ্ত প্রশ্ন 10, রচনামূলক 5টি থেকে 3টি, রচনামূলক 7টি থেকে 5টি, এভাবে মোট 100 নম্বরের পরীক্ষা তোমাদের জন্য নেওয়া হবে। তো এই যে দেখো 6 নম্বরে এখানে দেওয়া হয়েছে এটা একটি নমুনা প্রশ্নপত্র। তো এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে দেখানোর জন্য এবং শিক্ষক মহোদয়কে দেখানোর জন্য, যেমন শিক্ষক কোনোভাবে এই হুবহু এই প্রশ্নটা কপি করে ফটোকপি করে শিক্ষার্থীদেরকে পরীক্ষা না নেন। তো বার্ষিক পরীক্ষার যে মূল্যায়নের জন্য জীবন ও জীবিকার যে ষষ্ঠ শ্রেণীর 3 ঘন্টা পরীক্ষা হবে, পূর্ণমান হবে 100। যে সমস্ত নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো 1 থেকে 15 পর্যন্ত থাকবে, সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো। এই যে লেখা আছে, ওকে, খাতায় লিখে নিতে বলা হচ্ছে। কোন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলি? ওকে, যেমন এটা হয়তো আয় হতে পারে। হ্যাঁ, তার নিচের কোনটি শিক্ষার্থীর আয়ের উৎস, লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি, যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজন হয়, নিচের কোনটি সঞ্চয়ের সূত্র, আর্থিক ডায়েরিতে কি থাকে না, নিচের কোন কাজটি বিলাসিতা,
কোন কাজে ইকো ট্যুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে, কার্যকর তথ্য প্রাপ্তির জন্য প্রাপককে শুরুতে কি করতে হবে, নিচের কোনটি লক্ষ্য নির্বাচনের বিবেচনা করা আবশ্যক নয়, চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে কি, তারপরে ভয়েস টেকনোলজির কাজ নয় কোনটি, 3D প্রিন্টার হলো লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি, পরিকল্পনা হলো। তারপর এক কথায় প্রশ্ন উত্তর প্রশ্নগুলো এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্ন 1 নাম্বার, 10টি প্রশ্ন রয়েছে, 10টির উত্তর দিতে হবে এবং এক কথায় প্রকাশ করতে হবে, উত্তর দিতে হবে। ওকে। কম্পোজ কোন ধরনের সার, কোন ধরনের কাঠ ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে টাকা জমানো টাকা তোলা যায়, তার চ্যারিটি ফাউন্ডেশন কি ধরনের প্রতিষ্ঠান, চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটি, একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকের সঞ্চয় হিসাব খুলতে পারে, খাকেওব এর অর্থ কি, আইএলও এর নীতিমালা অনুসারে শ্রমিকের দৈনিক শ্রমঘণ্টা কত, মৌসুমী ফুলের জন্য কি ধরনের ত্বক নির্বাচন করতে হয়, পাত্র বা ত্বক মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হয়, জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ। যেমন দেখেন নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর হচ্ছে 2, সঞ্চয় বলতে কি বোঝায়, উদাহরণ দাও। স্কুল ব্যাংকিং হিসাবে স্বার্থী সুবিধা লিখো। আর্থিক পরিকল্পনা বলতে কি বোঝায়, কার্যকর যোগাযোগের স্বার্থী উপায়। স্কুল ব্যাংকিং এর হিসাব করার জন্য ক্রমে কতজন স্বাক্ষর করেন, কে কে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝায়, মঙ্গল এক্সপ্রেস কি। যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায়, বায়োমেট্রিক প্রযুক্তি কি। পরিকল্পনা বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের প্রশ্নগুলো তোমরা পড়লেও পড়তে পারো, তবে কিন্তু পরীক্ষায় এগুলো আসবে না। সম্মানিত শিক্ষক মণ্ডলীরা, এগুলো জাস্ট নমুনা হিসেবে এখান থেকে দেখে এবং যেই অভিজ্ঞতাগুলো দেওয়া হয়েছে সেই অভিজ্ঞতাগুলো দেখে দেখে প্রশ্ন তৈরি করতে হবে। ওকে। তো যেমন দেখেন গ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যে দেখেন নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 5টি প্রশ্নের উত্তর করা হবে, এখান থেকে 3টি প্রশ্নের উত্তর দেওয়া হবে, দিতে হবে। ওকে। এবং দৃশ্যপট নির্ভর, অর্থাৎ দৃশ্যপট নির্ভর বলতে এখানে একটা দৃশ্য অঙ্কন করা, দৃশ্য দেওয়া হয়েছে অর্থাৎ উদ্দীপক দেওয়া হয়েছে, এই উদ্দীপকটার পরে বুঝে শুনে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। ওকে। এভাবে কিন্তু আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সম্মানিত শিক্ষক মহোদয়গণ, এই নমুনা অনুসারে, এই নির্দেশনা অনুসারে জীবন ও জীবিকার ষষ্ঠ শ্রেণীর জন্য প্রশ্নপত্র প্রদান করবেন। এক্ষেত্রে সম্মানিত অভিভাবক মহোদয়গণের জন্য এই নির্দেশনা হলো তারা যেন এই নির্দেশনাগুলো ভালোভাবে দেখেন এবং তাদের সন্তানদেরকে সেভাবে প্রস্তুতি নেন। ওকে। আর শিক্ষার্থীদের পরামর্শ হলো তোমরা বারে বারে দেখো তোমাদের প্রশ্নটা কিরকম হবে, সময় কিভাবে বন্টন করবে, কিভাবে কোন সিলেবাস কোন কোন তা আসবে। ইতিমধ্যে তোমরা ক্লাসে তোমাদের শিক্ষকের কাছ থেকে বুঝতে পেরেছ।